আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় সুধী, পৃথিবীর যেখান থেকেই শুনছেন আজকের এই ভিডিও বার্তা, সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার একটি বই, যেটা অলরেডি বাংলাদেশ থেকে আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে, এখন প্রিন্টিং প্রসেসে আছে। সেই বইটি অলরেডি অ্যামাজন থেকে প্রকাশ হয়ে গেছে এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি অ্যামাজনে অর্ডার দিয়ে বইটি সংগ্রহ করতে পারেন। বইটির কভার পেজ আপনার এরকম হবে: ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ, দিস বুক ইজ রিটেন বাই বেঙ্গলি, দ্য ফিউচার অফ পলিটিক্স ইন বাংলাদেশ। এবং বইটির পিছনে এখানে বারকোড আছে এবং এই বইটি আমার লেখক কপি, নট ফর রিসেল, এখানে লেখা আছে। বইটি আমার হাতে এসে পৌঁছেছে। আজকে এই বইটি সম্পর্কে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই বইটি আপনারা কেন পড়বেন এবং এই বইটিতে কি থাকছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এই বইটি লেখার যে উদ্দেশ্য, সর্বপ্রথম আমি সেটা একটু উন্মুক্ত করতে চাই। কারণ আমরা তরুণ প্রজন্ম, স্বপ্ন দেখে দেশের হাজারো প্রবাসী তরুণ, স্বপ্ন দেখে দেশের লাখো যুবক, স্বপ্ন দেখে দেশের কোটি নবীন প্রবীণ, স্বপ্ন দেখে দেশের আপামর জনতা। স্বপ্ন আমাদের একটাই, সুন্দর সাবলীল গঠনমূলক একটি দেশ, আমার সোনার বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো রাহাজানি, যেখানে থাকবে না বেকারত্বের হাহাকার, যেখানে সৃষ্টি হবে আন্তর্জাতিক শ্রমবাজার। এমন একটি আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা যারা দেখি, অবশ্যই আমার লেখা এই বইটি বাংলাদেশের আগামীর রাজনীতি, বইটি অবশ্যই পড়বেন। বইটি 2টি খণ্ডে প্রকাশ হবে। প্রথম খণ্ড 50টি অধ্যায় নিয়ে গঠিত, দ্বিতীয় অধ্যায়তেও 50টি চ্যাপ্টার থাকবে এবং প্রথম খণ্ডে 50টি চ্যাপ্টারে কি থাকছে, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রাথমিকভাবে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের আগামীর রাজনীতি বইটির প্রথম খণ্ডের প্রথম অধ্যায় যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়টি হলো এই রাজনীতি বলতে আমরা কি বুঝি এবং রাজনীতির বিভিন্ন দিক আমরা আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়টি। এবং দ্বিতীয় অধ্যায়ে কেন আমরা রাজনীতি করব এবং কিভাবে রাজনীতিতে অংশগ্রহণ করা যায়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং তৃতীয় অধ্যায়ে রাজনীতি না করলে, রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ না করলে একজন মানুষ তার জীবন থেকে কি কি জিনিস থেকে বঞ্চিত হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং চতুর্থ অধ্যায়ে কেন আমাদের রাজনীতি করা এবং রাজনৈতিক জ্ঞান বৃদ্ধি করা উচিত, বিস্তারিত আলোচনা করা হয়েছে। কেন তরুণদের রাজনীতিতে আসা উচিত, এই বিষয়ে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। কেমন হবে বাংলাদেশের আগামীর রাজনীতি, এই বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। রাজনীতির মাধ্যমে কিভাবে দেশপ্রেমকে জাগ্রত করা যায়, এই বিষয় সম্পর্কে সপ্তম অধ্যায়ে আলোচনা হয়েছে। রাজনীতির মাধ্যমে কিভাবে একটি উন্নত জাতি গঠন করা যায়, এই বিষয় নিয়ে অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। রাজনীতি কিভাবে একটি দেশের সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখে, এই বিষয়ে নবম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। একটি গঠনমূলক রাজনৈতিক দল কিভাবে বিনির্মিত হয়, এই বিষয়ে দশম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। একটি রাজনৈতিক দল কখন জনগণের আস্থার প্রতীক হয়ে ওঠে, এই বিষয়ে 11তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং একটি রাজনৈতিক দলকে কিভাবে জনগণের মাঝে সুবিকশিত করা যায়, এই বিষয়ে 12 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এবং একজন রাজনৈতিক নেতার কি কি গুণ থাকা প্রয়োজন, এই বিষয়ে 13তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। একটি রাজনৈতিক দলের কর্মীদের কিভাবে প্রশিক্ষিত করা যায়, এই বিষয়ে আপনার 14 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীর কি কি গুণ থাকা প্রয়োজন, এই বিষয়ে 15তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং 16তম অধ্যায়ে আগামীর রাজনীতিতে রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রের অর্গান বা মেকানিজম সম্পর্কে
কতটুকু ধারণা নিতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এবং আগামীর রাজনীতিতে কেমন বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশের আপামর জনতা 17তম অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের আগামীর রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য কী হওয়া উচিত এই বিষয় নিয়ে 18তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশকে একটি সভ্য জাতি হিসেবে গঠন করতে আগামীর রাজনীতি কিভাবে ভূমিকা পালন করতে পারে 19তম অধ্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে এ বিষয়ে 20তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলাদেশ বিনির্মাণে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে এ বিষয়ে 21তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 22তম অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশকে আধুনিক বিশ্বে মাথা তুলে ধরার জন্য আগামীর রাজনীতি কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে আপনার 23তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। একটি পরিশ্রমী দক্ষ নম্র জাতি গঠনে আগামীর রাজনীতি কিভাবে ভূমিকা রাখতে পারে 24তম অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সুন্দর সাবলীল গঠনমূলক একটি বাংলাদেশ বিনির্মাণে আগামীর রাজনীতি কিভাবে ভূমিকা রাখতে পারে এই বিষয়ে 25তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা পালন করতে পারে এই বিষয়ে 26তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের আগামীর রাজনীতিতে গণতন্ত্রের ভূমিকা কী হতে পারে এই বিষয়ে 27তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। গণতান্ত্রিক কাঠামোকে অত্যন্ত শক্ত এবং দৃঢ় করার জন্য বাংলাদেশের সংসদীয় কাঠামোর কেমন হওয়া উচিত এই বিষয়ে 28তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা পালন করতে পারে 29তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার আদায়ে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 30তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 31তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীর রাজনীতি কেমন ভূমিকা রাখতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে 32 নম্বর অধ্যায়ে। 33তম অধ্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে বহির্বিশ্ব এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 34তম অধ্যায়ে বাংলাদেশের সকল ধরনের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারি দল ও বিরোধী দল সহ সকল নাগরিকদের সমন্বয় করে আগামী রাজনীতি কিভাবে কাজ করতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 35তম অধ্যায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সীমানা রক্ষায় সকল নাগরিকদের সামরিক শিক্ষায় সশিক্ষিত করতে আগামীর রাজনীতি কিভাবে কাজ করতে পারে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। 36তম অধ্যায়ে বাংলাদেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন এবং দুর্নীতিমুক্ত করতে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে স্থিতিশীল এবং উন্নত রাষ্ট্র গঠনে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 37তম অধ্যায়ে সেখানে আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতিকে শক্তিশালীকরণে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 38তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতিকে শক্তিশালী করতে একটু আগে বললাম যে 38 নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে সেটা 39তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের মানব সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা নিতে পারে সে বিষয়ে 40তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আগামীর রাজনীতি কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে 41তম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরিবেশ ও জলবায়ু রক্ষায় আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 42তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তথ্য ও প্রযুক্তির উন্নয়নে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 43তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ন্ত্রণে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে 44তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে।
অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং সম্পদের সমবন্টন ব্যবস্থায় আগামীর রাজনীতি বাংলাদেশের কী ধরনের ভূমিকা রাখতে পারে ৪৫তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। দেশে শিল্প ও বাণিজ্যের বিকাশে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে ৪৬তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমদানি ও রপ্তানি বাণিজ্যকে সহজতর এবং দুর্নীতিমুক্ত করতে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে ৪৮তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যকে কাজে লাগিয়ে দেশ উন্নয়নে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে ৪৯তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং পর্যটন খাতে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীর রাজনীতি কী ধরনের ভূমিকা রাখতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের এই বিষয়গুলো সম্পর্কে জানা প্রয়োজন, বিশেষ করে আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত এবং রাজনীতিতে জড়িয়ে আছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চান। অবশ্যই আপনারা বাংলাদেশের আগামীর রাজনীতি বিষয়ে লেখা বইটি বাংলাদেশের আগামীর রাজনীতি বইটি অবশ্যই পড়বেন এবং বইটি আমাজন থেকে এই ফরম্যাটে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পৃথিবীর সকল দেশ থেকে, এবং বাংলাদেশে পাবলিকেশনে অলরেডি প্রিন্টিং প্রসেসে বইটি আছে। আপনারা আগামী কিছুদিনের মধ্যেই বইটি বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবেন। অবশ্যই যদি দেশপ্রেম আপনার মধ্য থেকে থাকে এবং আগামীর বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চান অথবা সেই রাষ্ট্র গঠনে নিজের ভূমিকা আরও উন্নত করতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশের আগামীর রাজনীতি বইটি পড়বেন এবং এখানে যে বিস্তারিত বিষয়গুলা আলোচনা করা হয়েছে আপনার রাজনৈতিক জীবনে সেটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আমাদের দেশ একটু একটু করে সামনে এগিয়ে যাবে, তারুণ্যের রাজনীতি আরও সমৃদ্ধ হবে এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিও বার্তা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।